কিন্তু এরকম নেই। আজকে আমার স্টুডেন্ট যে আছে ওরা ল পড়ছে, ল পড়ে পার্ট টাইম হেয়ার ড্রেসিং শিখছে। তো লোকদেরকেও বুঝতে হবে যে এডুকেশন আর আপগ্রেডেশন অ্যান্ড প্র্যাকটিস অল থ্রি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার কাছে যখন ও এসেছে আপনি ওকে আশিয়া রায় বানিয়েই ছাড়বেন। হ্যাঁ। তোমার কি মনে হয় যে ডিপ্রেশন কাটতে পারে এই মানে মেকওভারের মাধ্যমে? স্টার্টিংয়ে যখন এই প্রফেশন ঢুকেছিলাম তো লোকরা বললো এই এটা তো মেয়ের কাজ আছে, কিন্তু আজকে যদি দেখা যায় 80% মেল আছে হেয়ার ড্রেসার অ্যান্ড 20% ফিমেল আছে। যদি আপনি এই বিল্ড আপটা করতে পারেন, ক্লায়েন্ট কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। ওনার কাজ দিয়ে আমি 11 টাকা পেয়েছিলাম যখন ফার্স্ট হেয়ার করেছিলাম, এখনো মনে আছে। তো ওই ক্লায়েন্টটা আমাকে বললো সাদিক आप नहीं रहते हैं ना तो आने का मन नहीं करता है सैलून पे। লোকরা পিঠ পিছনে অনেক কিছু বলবে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার কি ডেস্টিনেশন আছে। আমি যদি এটা অনেস্টলি বলি, আমাদের বিজনেস 70% বেঙ্গলি মহিলা দিয়ে চলে। কোনো কোনো হেড্রেসের স্যালারি আমার যদি দেখা যায় 80,000 90,000 উপরে আছে। নমস্কার, আজ আমি এসে পৌঁছেছি দি হেয়ারোলজি একাডেমি এবং আমার পাশে রয়েছে এই একাডেমির প্রতিষ্ঠাতা অনার সাদিক দা। সাদিক দা কেমন আছো? অনেক ভালো, অনেক ভালো। অনেক ভালো। আজকে একটা মিষ্টি মানে কনভারসেশন আপনারা শুনতে পারবেন, কারণ হচ্ছে আমি হিন্দি একদমই বলতে পারি না, বুঝতে পারি। সাদিক দা বাংলা বলতে পারে, বাংলা বুঝতে পারে, হিন্দিও মানে হিন্দি হচ্ছে সাদিকদার মাতৃভাষা। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, একটা সুন্দর একটা কথাবার্তা। আমার যেটা মনে হয় সাদিকদা, যে মানুষের সাথে সম্পর্কে ভাষাটা কখনো ইম্পর্টেন্ট হতে পারে না, ডেফিনেটলি। তাই না? মানে আমার মনে হয় যে মানুষের সাথে কমিউনিকেট করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মানে সামনাসামনি এসে চোখে চোখ রেখে কথা বলার একটা ব্যাপার, এটা খুব দরকার। ডেফিনেটলি। যাই হোক, তোমার একাডেমিতে এসে আমার সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে খুব সুন্দর করে গোছানো একটা বিষয়, থ্যাংক ইউ। এবং এখানে এসে অটোমেটিক মানুষের মন এমনি ভালো হয়ে যায়, অ্যাট্রাকশন এমনি এসে যাবে। এমনি এসে যায়। ঠিক আছে। আর তুমিও খুব সুন্দর, মানে একটা বলতে গেলে একটা মিষ্টি, তুমি প্রচন্ড মিষ্টি। ঠিক আছে। যাই হোক, তোমার এই একাডেমি, এটার শুরুটা মানে কতদিন বয়স হলো তোমার এই একাডেমি, কত বয়স হলো? আমার যে বেসিক্যালি এই যে হেরোলজি আছে, এটা বেসিক্যালি আমরা স্টার্ট করেছি 11 বছর হয়ে গেছে। আচ্ছা। এটা আমি আর আমার ওয়াইফ হেনা, আমরা দুজনই স্টার্ট করেছিলাম। যখন এটা স্টার্ট করেছিলাম তো বেসিক্যালি আমরা সালনেই বেসিক ফোকাস ছিল আমাদের, কিন্তু দেখছিলাম যে এই যে আমাদের ইন্ডাস্ট্রি আছে এটাতে দেখা যায় কাজের লোক অনেক কম, প্রফেশনালি ট্রেন্ড নেই। মানে হ্যাঁ, সবাইকে কাজ করতে হবে, সবাইকে স্যালারি কামাতে হবে, সব কিছু আছে, কিন্তু যদি আপনি কাজই জানেন না তো আপনি কত আগে যেতে পারবেন। ঠিক। তবে আমরা মানে ভেবে একাডেমিটাকে ওপেন করলাম। অনেক ছোট একাডেমি স্টার্ট করেছিলাম, এটা ছিল আমাদের পিকনিক গার্ডেনে। আচ্ছা। আর তারপরে ওখান দিয়ে স্টার্ট করে এডুকেশন করতে করতে এমনি হয়েছে যে আমরা এই 25th ব্যাচে আছি এখন, যেখানে আমরা একাডেমিটা অনেক বড় করে নিয়েছি, যেখানে অ্যাট ওয়ান সিঙ্গেল ব্যাচে আমরা 20 স্টুডেন্টস অ্যাট এ টাইম নিতে পারি। আর মোটামুটি যদি দেখা যায় মোর দেন 650 স্টুডেন্টস ট্রেন হয়ে বেরিয়েছে এখান দিয়ে, যে ভালো জায়গাতে কাজ করছে। আর অনেক ভালো ভালো ব্র্যান্ডের ট্রেনারও আছে, আর অনেক সিনিয়র স্টাইলিস্টও আছে যে ভালো ভালো ব্র্যান্ড চেন অফ স্যালনসে কাজ করছে। তো আমাদের এটাই মেন জিনিস ছিল যে আমরা এই ইন্ডাস্ট্রিকে একটু আর প্রফেশনাল যদি করতে পারি আমাদের জন্য ভালো। কেন আমার এই ইন্ডাস্ট্রিতে অলমোস্ট 26 ইয়ার্স রানিং। অনেক ইয়াং এজ দিয়ে স্টার্ট করেছিলাম, ইভেন আমার ওয়াইফ অনেক ইয়াং এজ দিয়ে আমরা স্টার্ট করেছি। তো বেসিক্যালি যদি দেখা যায় এডুকেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইন অল দ্য ফিল্ড। তাই জন্যে হেয়ার ড্রেসিং তো আমার সাবজেক্ট, আর তাই জন্যে আমি হেয়ার ড্রেসিং এই ম্যাক্সিমাম ফোকাস দিয়ে আমি চেষ্টা করি যে স্টুডেন্টদেরকে আরও আগে নিয়ে যেতে পারি। তোমার মানে ছোটবেলা সেটা কোথায় কেটেছে? এখানে?
না, কলকাতা। কলকাতা। ইয়েস ইয়েস। আচ্ছা, এবং ছোটবেলায় মানে ছোটবেলা হয় না যে ছোটবেলায় কি স্বপ্ন ছিল তোমার যে? ছোটবেলাতে তো কোনো স্বপ্নই ছিল না। প্রথম জিনিস, ছোটবেলাতে ছিল যে আজকে যে করছি ওটাই স্বপ্ন। আচ্ছা। কিন্তু হ্যাঁ, যখন আমি এই প্রফেশনে যখন এসেছি, হুম। এমনি কিছু ছিল না যে হেয়ার ড্রেসার আমাকে ভালো লাগে, না আমি অ্যাকচুয়ালি হেয়ার স্টাইলিস্টটা হব। হ্যাঁ, কিন্তু অনেক ব্যাকল্যাশ পেয়েছিলাম যখন আমি আমার বিএসসি সেকেন্ড ইয়ার করছিলাম। আর লোকরা বললো যে আরে তুই এত পড়ে হুম। তুই হাজাম হবি। হ্যাঁ। তবে মানে লাগতো আরে হ্যাঁ, বন্ধুরা তো ঠিকই বলছে। কিন্তু যখন এই ফিল্ডে আমি এসেছি, আসার পর যখন এই ফিল্ডটাকে ভালো করে আমি দেখলাম, যখন আমাকে ইউকে পাঠিয়েছে ব্র্যান্ড, যখন আমাকে প্যারিস পাঠিয়েছে ব্র্যান্ড, হংকং গেছি, সিঙ্গাপুর গেছি, অনেক জায়গা দিয়ে যখন আমি বাইরে দিয়ে এই হেয়ার ড্রেসিংকে একটা অন্য আঁখ দিয়ে আমি দেখলাম, তো মানে অনেক ডিফারেন্ট, মানে ভাস্ট অপরচুনিটি, ভাস্ট সাবজেক্ট। আর কোনো দিন আমাদের এই ইন্ডাস্ট্রিটা কম হবে না। ঠিক। কিন্তু আমাদের ইন্ডিয়াতে, আমাদের কলকাতাতেও যদি দেখা যায়, এটা মানে কনসেপ্ট অনেক ছিল যে যে পড়তে জানে না ওই হেয়ার ড্রেসার হ্যাঁ। হবে, না বিউটিশিয়ান হবে। কিন্তু এরকম নেই। আজকে আমার স্টুডেন্ট যে আছে ওরা ল পড়ছে, হুম। ল পড়ে পার্ট টাইম হেয়ার ড্রেসিং শিখছে। তাও। তবে এই ইন্ডাস্ট্রিটা এমনি আছে যে যতই আপনি শিখবেন অতই আপনাকে অপরচুনিটি আপনি পাবেন। একদম। আর আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা মানে এখন এমন একটা সময়, আজ থেকে হয়তো 10 বছর বা 15 বছর আগেও মানুষের মধ্যে এই কনসেপ্ট ছিল না। মানে তাদের মধ্যে ছিল আমাকে হয় ডাক্তার হতে হবে, না ইঞ্জিনিয়ার হতে হবে, হ্যাঁ, ট্রু আর নয়তো টিচার। ট্রু ট্রু টিচার হতে হবে, ঠিক আছে। কিন্তু এখন এত প্রফেশন চলে এসছে এবং মানুষ বুঝতে পারছে, গার্জিয়ানরাও, যারা গার্জিয়ান রয়েছে বাড়ি, তারাও বুঝতে পারছে না আমার ছেলে মেয়ে যদি আজকে হেয়ার ড্রেসার নিয়ে কিছু করে, হুম সে একটা ঠিকঠাক জায়গাতেই করবে। মানে True. আজকে সবচেয়ে বড় উদাহরণ তুমি। হুম, আজকে ধরো তোমাকে, তোমার কেউ ফ্যান, হুম। ঠিক আছে, তোমার যে রিল গুলো আসে, তুমি দেখে, যেভাবে হ্যাঁ। করো, কাজ করো, মানুষকে একটা সুন্দর করে সাজিয়ে তোলো, রাইট। ঠিক আছে। হয়তো কেউ কোনো একটা ছোট্ট শহর থেকে তোমার ভিডিও দেখছে, হুম সে হয়তো স্বপ্ন দেখছে যে আমি সাদিকদার মতন একদিন হুম। এরকম একটা ইম্প্যাক্ট তৈরি করব। ডেফিনেটলি ডেফিনেটলি। কিন্তু তার বাড়িতে হয়তো সে বলতে পারছে না। হ্যাঁ। কিন্তু আজকে কিন্তু তুমি যেহেতু সাকসেস হয়েছো, হুম, হুম। তোমাকে কিন্তু সেই এক্সাম্পল হিসেবে ট্রু দেখাতে ট্রু পারে। ট্রু ট্রু। মানে আজকে আমি ক্রিকেট খেলার স্বপ্ন দেখি, আমি সচিনকে তো দেখাতে পারি, সচিন যেহেতু পারে আমি কেন পারবো না? ডেফিনেটলি। হ্যাঁ। তো সাদিকটা যদি পারে, তো তোমার মতো মানুষদের সাকসেস হওয়াটা, এই যে সাকসেসফুল হয়েছো, হুম। এটা আরো 100 জন মানুষের পথ কিন্তু খুলে দিয়েছে। ডেফিনেটলি ডেফিনেটলি। আমি ব্লেসড যে আমার কাছে যে স্টুডেন্টরা আসে, যেমন আপনি বললেন হুম। যে অনেক ছোট জায়গা দিয়ে আমার স্টুডেন্টরা আসানসোল দিয়ে আসছে, আমার স্টুডেন্টরা মুর্শিদাবাদ দিয়ে আসছে, আমার স্টুডেন্টরা হালদিয়া দিয়ে আসছে, আমার স্টুডেন্টরা মানে অনেক ছোট ছোট জায়গা দিয়ে আসছে। কিন্তু ছোটটা ব্যাপার নেই, ওদের মাইন্ডটা খুলেছে একদম। যে আমি যখন যা কাজ নিয়ে করছি, আমি যদি ভালো শিখতে পারি, করতে পারি, আমি বেস্ট হব হুম। নিজের জায়গাতে। তো ওয়াই নট? যখন আমি করতে পারি, কেন আমি সিজারও ধরতে পারতাম না? হুম। কিন্তু আজকে আমি যদি কাজ করি, লোকরা দেখেই বলবে ওয়াও। হুম। তো এটা একদিনে হলো না, এটা তো প্র্যাকটিস করে 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 যত মাস্টার করেছি, যত প্রো হয়েছি, তারপরেই এটা এসেছে। তো লোকদেরকেও বুঝতে হবে যে এডুকেশন আর আপগ্রেডেশন অ্যান্ড প্র্যাকটিস, অল থ্রি ভেরি ইম্পর্টেন্ট, তবেই আপনি আগে যেতে পারবেন। আর এটা শুধু আমি যে বলছি আপনাদেরকে শুনতে হবে না। আজকে যদি প্ল্যাটফর্ম দেখি আমরা, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, আপনি সব এডুকেশন এটাতেই পেয়ে যাবেন। আপনাকে হ্যাঁ, যদি মানে ওয়ান অন ওয়ান ট্রেনিং লাগবে, যখন আপনাকে লাগবে না আমাকে আরও এক্সপার্ট প্রো হতে হবে, তবে ডেফিনেটলি আপনাকে এডুকেশনকে আরও আপগ্রেডেশন করতে হবে। এমনি না যে সিজার ধরতে পারে না, সিজার ধরতে পারে, কিন্তু কেমন ধরতে হবে, ঠিক। সিজারটা কেমন আপনাকে চালাতে হবে, এইসব আমি শেখাবো। ঠিক। তবে কালারের এত অপরচুনিটি এসে গেছে এখন, মার্কেটে অনেক ব্র্যান্ড আছে, মার্কেটে অনেক ব্র্যান্ড আছে। তো মার্কেটে যত ব্র্যান্ড আছে, আপনি তো সব কিছু নিয়ে কাজ করতে পারবেন না, কিন্তু আপনার এরিয়াতে কি চলছে, কি ব্র্যান্ড আপনি পেয়ে যাবেন ওখানে, আপনাকে ওর উপরেই নলেজ আরও আপগ্রেড করতে হবে, তবেই আপনি আগে আর যেতে ঠিক, মানে পারবেন। কত কিছু জানার আছে না। অনেক। একটা মানে একটা মানুষ ভাববে যে একটা সাধারণ বিজনেস, হুম। বাট রোজ তোমাকে কিছু না কিছু শিখতে হচ্ছে। এই যে Definitely. তুমি যেটা বললে, এটা কিন্তু আমি সত্যি আজকে জানলাম ওকে। যে মানে এই যে ওই এলাকায় ধরে নাও, আজকে আমি অন্য আসানসোল বলছি,
আসানসোলে কোন কালারটা মানুষ করছে হুম এটা ইম্পর্টেন্ট, হুম। কলকাতায় কি করছে এই এই যে কিন্তু আমাদের ফ্যাশনে যদি দেখা যায়, যদি আপনি বলছেন যে নিকনটা ভালো, হুম। তো আমাকে ওটা বিশ্বাস করতে হবে যে নিকনটা ভালো, কেন আপনি প্রফেশনে আছেন, তো হুম। আপনি আমার দিয়ে ভালো বুঝতে পারবেন। হুম। সেই জন্য যে হেয়ার ড্রেসাররা কাজ করছে, ওদেরকে দেখতে হবে কোন প্রোডাক্ট দিয়ে ওরা কমফোর্টেবল, হুম। তবেই ওটা বেস্ট হবে। হুম। এমনি না যে যদি যদি উনি বলেন না আমি মুনিরকে দেখছি, মুনির কালার অনেক ভালো, অনেক ভালো ভালো আসে, কিন্তু আমরা যে কালার করছি ওটা আসছে না, কেন আসবে না? ঠিক। আপনি যে কালারে করছেন আপনাকে আরও আপগ্রেড করতে হবে, আরও স্টাডি করতে হবে, কেন যে ব্র্যান্ড মার্কেটে আছে সব ব্র্যান্ড ভালো, এমনি কিছু না যে কোনো ব্র্যান্ড খারাপ আছে, হুম। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার এক্সপেকটেশনটা কী আছে। ঠিক। আপনি ওরকম আপনি মানে আপনার ক্লায়েন্টসটা পাচ্ছেন হুম। কি, আপনি যদি শিখে নিয়েছেন আর ওরকম ক্লায়েন্টস আপনার কাছে আসছে না, শুধু রুট টাচ আপ করতে আসছে, ব্ল্যাক করতে আসছে, তবে ডেফিনেটলি আপগ্রেডেশনটা আপনি কত পর্যন্ত যাবেন। হুম। আপনি যেমন শিখছেন ওরকমই আপনাকে অ্যাপ্লাইও করতে হবে, Apply ও করতে হবে। এক্সিকিউশন মোস্ট ইম্পর্টেন্ট। শিখে যদি বসে যাব না। হবে না, আপনাকে শিখে প্র্যাকটিস করতে হবে। এবং মানুষের মনে বিশ্বাস জোগাতে হবে, রাইট? হ্যাঁ। মানে এত বিশ্বাস জাগাতে হবে যে হ্যাঁ, আপনার কাছে যখন ও এসেছে আপনি ওকে আশীর্বাদ বানিয়েই ছাড়বেন। হ্যাঁ। এই জায়গাটায় আমার একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আহ, মানুষের মন ভালো হয়। হ্যাঁ আহ, তোমার কি মনে হয় যে অনেক সময় হয় না যে ব্রেকআপ হয়ে গেলে সে চলে আসে হুম হুম সেলুন বা পার্লারে হুম নিজেকে হুম একটু হুম হুম। অন্যরকম করতে? ট্রু ট্রু ট্রু। তোমার কি মনে হয় যে ডিপ্রেশন কাটতে পারে এই মানে মেকওভারের মাধ্যমে? আমাদের যে প্রফেশন আছে, হুম। আমরা মানে স্টার্টিংয়েই এটা শেখাই যে আমাদের ক্লায়েন্ট আমাদের জন্য ভগবান। ওকে, ক্লায়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট আপনার কাছে অনেক রকমের আসবে, আর মানে অন্য মানে অনেকজন আছে যে মাথাতে কিছু না কিছু নিয়ে আসবে। হুম। হতে পারে ব্রেকআপ হয়ে গেছে, হুম। কিন্তু সেলফ কনফিডেন্ট তো ইম্পর্টেন্ট, আগে তো বাড়াতে হবে। হুম। তো ও কি করবে, ও ডেফিনেটলি নিজের মেকওভার করবে। ঠিক। তবে আমাদেরকে অত কনফিডেন্ট দিতে হবে যে হ্যাঁ ম্যাম এটা আপনাকে ভালো লাগবে, ঠিক। 100%। হুম। তো এটা যদি ও করছে তো ডেফিনেটলি ভালোই হবে। ঠিক। মানে আমার কেন হয় মানে অনেক সময় আমি দেখেছি, অনেক আমার বন্ধু বান্ধবী হুম। তাদেরও দেখেছি, তারা কি করে মানে হয়তো খুব ডিপ্রেশনে আছে, কেউ হয়তো তাকে সাজেস্ট করছে যা একটু নিজের মেকওভার করে আয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তো তোমরা তো শুধু তোমাদের হাত দিয়ে একজনকে শুধু মানে বাইরে থেকে সুন্দর করে তোলো না, ভেতর থেকেও সুন্দর করে ডেফিনেটলি তোলো, ঠিক হ্যাঁ। আছে? আমার এটা মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট, ওই প্র্যাকটিসটাও খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে তোমার এই প্রফেশনে আসার পর কখনো ভয় হয়েছে যে আমি কি পারবো, মানে এই এই হ্যাঁ ডেফিনেটলি। আমি যখন স্টার্ট করেছিলাম এটা, তো যখন স্টার্ট করেছিলাম তো মানে ছিল যে জাস্ট সিজার ধরতে হবে, কাটিং করতে হবে অ্যান্ড দ্যাটস ইট, মানে এরকম করে চলে যাবে। কিন্তু যখন এই প্রফেশনে আমি ঢুকেছি, যখন হেয়ার সায়েন্স পড়েছি, তবে মানে আমার মাথাটা ঘুরিয়ে গেছে যে মানে এত জিনিস আছে পড়তে হবে, যে একটা হেয়ার স্টাইলের ভিতরে এত কিছু। তো ওখান দিয়ে যদি দেখা যায় তো হ্যাঁ ডেফিনেটলি ভয় পেয়েছিলাম স্টার্টিংয়ে, কিন্তু যত ডেপথে গেছি, যত নলেজ পেয়েছি, তারপরে ওই কনফিডেন্টটা আরও বেড়ে গেছে। হুম। আর তারপরে মানে কোনো দিন পিছিয়ে ঘুরি দেখিনি যে মানে কেন আমি এসেছি। হুম। আজকে আমি আমার বাবাকে মানে অনেক থ্যাঙ্ক বলি যে আমাকে এই প্রফেশনে উনি নিয়ে এসেছে। আচ্ছা, বাহ। কেন, হ্যাঁ, কেন আমি ডেফিনেটলি স্টার্টিংয়ে যখন স্টার্ট করেছিলাম আমার ইন্টারেস্ট ছিল না, শুধু বাবাকে খুশি রাখার জন্য আমি এই প্রফেশনে এসেছিলাম। আর তারপরে হ্যাঁ, আমার যে জার্নি আছে আপ ডাউন করে করে, কেন আপ ডাউন না হলে তো আমরাও লাইফ শেষ। তো একদম। আপ ডাউনও ইম্পর্টেন্ট আছে। তো ওখান দিয়ে আপ ডাউন করে আজকে এই জায়গাতে এসেছি যেখানে আমি বন্ধুদেরকে মানে আপগ্রেড করতে পারছি। আমার 3টে ব্রাঞ্চ আছে, যেটা আছে আপনার পঞ্চন্নতে, যে একাডেমি যেখানে আছে, আমার অফিসও আছে পিকনিক গার্ডেনে, আর একটা কসবাতে। তো 3টেই ব্রাঞ্চ নিয়ে যখন চলি, যে স্টাফরা আমার সাথে যে কাজ করছে, এটা বেসিক্যালি যে যত পর্যন্ত আমি শিখেছি এটা টিম ওয়ার্ক। হুম। আমি ইন্ডিভিজুয়ালি এই হেয়ারোলজিটা বিল্ড আপ করতে পারবো না, আমাকে একটা টিম লাগবে।
তো বেসিক্যালি যখন আমার টিম ভালো করবে আমিও ভালো করব। তো ওই টিমকে ভালো করে দেখতে হবে। যদি ওই টিমকে না দেখা যায় আপনি কোনোদিন আগে বাড়তে পারবেন না। একদম, মানে সবকিছুতেই টিম হ্যাঁ, গেমটা খুব প্রয়োজন। রাইট। ঠিক আছে, মানে ওই আমি ওনার বলে আমাকে একটা আলাদা জায়গায় তুলে রাখা হবে, Right. আর যারা এমপ্লয়ি তাদেরকে, এটা না, বোধহয় উচিত না। ওরাই মেন ব্যাকবোন। হেয়ার ড্রেসিং ইন্ডাস্ট্রিতে যদি আপনার স্টাফ খুশি আছে আপনার বিজনেস আপ করবে। যখন আপনি দেখবেন আপনার স্টাফ খুশি নেই, আপনি যত করে নিন আপনার বিজনেস আপগ্রেড করবে না। আচ্ছা, তুমি মানে তোমার বাবা, মানে আঙ্কেলের কথা বললে, হুম। তো তোমার বাবার যে মানে তোমার বাবা এই প্রফেশনের সাথেই যুক্ত ছিল? আহ, বলতে পারেন, হ্যাঁ, আচ্ছা। যে উনি এই প্রফেশনে যুক্ত ছিলেন। কিন্তু যেমন আমরা এত ফ্যাশনেবল ফিমেল হেয়ারকাটস, উনি কি ছিলেন মেন্স বার্বারিং এ হুম। অল্প কিছু নলেজ ছিল, যেখান দিয়ে আমরা মানে যখন স্টার্টিং করেছি তবে আমরা দেখতাম যে জাভেদ হাবিব আছে, আলিম হাকিম আছে, মানে ওরা ইন্সপিরেশন যদি দেখা যায়। আর স্টার্টিংয়ে যখন এই প্রফেশন ঢুকেছিলাম তো লোকরা বললো এটা তো মেয়ের কাজ আছে। কিন্তু আজকে যদি দেখা যায় 80% মেল আছে হেয়ার ড্রেসার অ্যান্ড 20% ফিমেল আছে। তো মানে পুরোই উল্টো হয়ে গেছে। তো এমনি কিছু না যে মেল আছে না ফিমেল আছে। যেমন যদি দেখেন আপনারা কুক, ভালো কুকও যদি দেখা যায় ওটাও মেল। মেল। তবে ওরকম করে আমরাও যত চেষ্টা করি যে বেস্ট হতে পারি, কিন্তু সবই এখানে যে কাজ করছে, যে মার্কেটে আছে, যার নাম আছে, সবই বেস্ট। ঠিক। তবে ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে যে আমাদের কাছে আসবে না ওনার কাছে যাবে। কেন এত আমাদের এখন স্যালন ওপেন হয়ে গেছে, যদি একটা গলিতে যাই আমরা 10টা স্যালন এমনি পেয়ে যাব। কিন্তু ক্লায়েন্টদেরকে দেখতে হবে যে আমার হাত কোথায় দিয়ে শ্যুট হচ্ছে, ঠিক। যে কোথায় আমি যাব আমার মানে উনি বুঝতে পারবেন। কেন বোঝারই মেন। হুম। আমি যদি আপনি আমার কাছে আসছেন, আমি যদি বুঝতেই পারি না কি আপনি কি চাইছেন, আমি কি করব। ঠিক। কিন্তু ম্যাক্সিমাম হেয়ারড্রেসাররা কি করে, আচ্ছা ক্লায়েন্ট এসেছে কমপ্লিট করে ছেড়ে দিয়েছে না, আপনার অনেক কিছু ইম্পর্টেন্ট। মেনলি হচ্ছে আপনি যখন ক্লায়েন্ট ডিল করছেন, ক্লায়েন্টের পোস্ট কেয়ার মোস্ট ইম্পর্টেন্ট, যে উনি বাড়িতে গিয়ে কি করবেন। যদি আপনি এই বিল্ড আপটা করতে পারেন, ক্লায়েন্ট কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। ঠিক, মানে এই এই যে একটা বিজনেস করতে গেলে অনেক দিক সামলাতে হয় এবং হ্যাঁ। অনেক দিক দেখতে হয়। হুম, হুম। এখন আবার নতুন করে যেটা হয়েছে, মানে এখন সোশ্যাল মিডিয়াটাকেও তোমাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপডেট রাখতে হবে সবসময়, কি অলওয়েজ হচ্ছে না আপগ্রেড হচ্ছে। করতেই হবে। এই কম্পিটিশনের মার্কেট তো হ্যাঁ, অনেকটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং আমার মনে হয় যে কম্পিটিশনে বিজনেসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমারদের সাথে রিলেশন বিল্ড আপ। ট্রু, ট্রু, ট্রু। ঠিক আছে, যে যত বেশি কাস্টমারদের সাথে রিলেশন বিল্ড আপ করতে পারবে সে তত বেশি হুম, 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 উপরে উঠবে। ঠিক আছে। আমি এবার আসবো হচ্ছে, আমি যেটা শুনলাম যে তুমি এবং তোমার ওয়াইফ দুজনেই এই প্রফেশনের সাথে হ্যাঁ। যুক্ত। তো তোমার ওয়াইফের সাথে কি করে আলাপ হলো, মানে এই কাজের থ্রু দিয়ে নাকি? হ্যাঁ, বলা যেতে পারে যে হ্যাঁ, মানে কাজেই আলাপ হয়েছে। আচ্ছা। সো বেসিক্যালি মানে স্টার্ট করেছিলাম হুম। অ্যাজ আ হেয়ার ড্রেসার, হুম। কিন্তু দেখা যায় যে আমি অনেক স্যালনে অ্যাজ আ টেকনিক্যাল ম্যানেজারও হয়েছিলাম। আচ্ছা। তো ওখান দিয়েই আলাপ হয়েছে, ওখান দিয়েই সব কিছু আগে হয়েছে। আচ্ছা, তারপর একসাথে এখন হ্যাঁ, কাজ হ্যাঁ, নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে একটা প্রফেশনে থেকে একইভাবে কাজ করা, হ্যাঁ। এটাতে তোমার মানে কিরকম মজাটা কিরকম পাও তুমি, মানে একটা তো। যদি একদিন আমি স্যালনে না আসি, আমাকে লাগে যেমন আজকে কিছু হতে পারে মিসিং আছে। হুম। মানে এরকম ম্যাক্সিমাম টাইম আমরা স্যালনে দিই। আমাদের যদি দেখেন আমাদের প্রফেশনে, আমরা সকাল দিয়ে বেরোই 10টা 10:30টায় স্যালনে ঢুকে যাই, রাতটা 9টা 10টা পর্যন্ত স্যালনেই থাকি। তো সারা দিন যে আছে, যে আমাদের কালিগরা আছে, যে আমাদের বন্ধুরা আছে যে কাজ করছে, ওরাই আমাদের ফ্যামিলি। হুম। আমাদের ফ্যামিলির কাছে আমরা টাইম পাই না যে কথা বলবো, কিন্তু এদের সাথে সারা দিন আমরা কথা বলতে থাকি। সবার প্রবলেম আমাদের প্রবলেম, আমাদের প্রবলেম ওনার প্রবলেম। তো বেসিক্যালি এটাই হয় যে যদি একটা ভালো টিম আগে যাচ্ছে, সব কিছু নিয়ে আগেই চলতে হবে। ঠিক। আর যেমন আপনি বললেন যে ফ্যামিলি ফ্যামিলি এরকম আছে যে মানে একদিন যদি আমি স্যালনে না যাই হুম। তো হয় না ওটা। হুম। একদমই ঠিক, মানে এটা তো সত্যি যে একটা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করতে করতে একটা ফ্যামিলির ফ্যামিলির মতন হয়ে যায়, মানে এত, হ্যাঁ। হ্যাঁ।
এবং যেটা বিষয় সেটা হচ্ছে এই যে নতুন জেনারেশন আজকে এই হেয়ার অ্যান্ড ড্রেসার এই প্রফেশনটাকে বেছে নিল, এর কারণ তোমার কি মনে হয় যে এর কারণটা কি? মানে এটা কি এই ফ্যাশনেবল একটা যে জায়গা সেটা, নাকি অন্য কোনো কারণ রয়েছে? না, জাস্ট বিকজ যদি দেখা যায় আজকে যে আমরা বলি জেনজি, হুম, জেন জেনজি হুম জেনজির যদি দেখা যায়, নো ডাউট ওরা অনেক নলেজেবল, হুম অনেক ফাস্ট পিক আপ করে। ঠিক। আমাদেরকে যত মাস বছর লেগেছিল ওরা ইমিডিয়েট পিক আপ করে নেয়। কেন? মানে ছোট দিয়েই, মানে মোবাইল হাতে আছে, সোশ্যাল মিডিয়া দেখছে, অনেক কিছু বেনিফিটও আছে যে আমরা শিখতে পারি সোশ্যাল মিডিয়া দিয়ে। তবে ডেফিনেটলি জেনজি যে গ্রুপ এখন যে আছে, যে ইয়াং জেনারেশন যে আসছে, নো ডাউট যদি ওরা আগে হতে চায় অনেক জলদি ওরা আগে বাড়তে পারে। আর ডেফিনেটলি যে জেনজির আজকে যদি দেখছি আমরা মার্কেটে, কাজ তো করছে নো ডাউট, কিন্তু আমাদের দিয়ে অনেক অনেক আগে ওরা পিক আপ করতে পারবে। কেন? ওদের সাথে সোশ্যাল মিডিয়া আছে। ঠিক। আমরা যখন করব, যখন আমরা স্টার্টিং করেছিলাম হেয়ার ড্রেসিংয়ে, তবে তো ফটোই ছিল না। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। আমাদের কাজকে মাউথ পাবলিসিটি হতো। হ্যাঁ। কিন্তু আজকে যদি আপনি একটা ভালো কাজ করছেন, আপনাকে ইমিডিয়েটলি যদি আপনি পোস্ট করছেন, 50 জন এমনিই দেখে নেবে যে হ্যাঁ, আরে এই ভালো কাজ হয়েছে, চলো এদিকে যাও। ঠিক। তোমার এই যে ধরে নাও যখন তুমি এই তোমার একাডেমিটা খুললে বা তার আগে যখন একটা পার্লার বা স্যালুন ছিল, আহ, প্রথম সময়টা যেদিন তুমি ওপেন করলে এবং প্রথম যে তোমার কাস্টমার এলো, হুম হুম। সেই দিনটা বা সেই কাস্টমারকে তোমার মনে আছে? যখন আমি স্টার্ট করলাম, তো ফার্স্ট ক্লায়েন্ট যদি দেখা যায়, তো আহ, আমার ফার্স্ট ক্লায়েন্ট তো আমার গ্র্যান্ডমাদারই ছিল। আহ, গ্র্যান্ডমাদার নেই, হুম। আহ, কিন্তু ও যেখানেও আছে ও অনেক খুশ আছে, যে দেখছে যে হ্যাঁ আমার নাতি কিছু করেছে। ওর আশীর্বাদ পুরো একদম করে আছে। ওনার কাজ দিয়ে আমি 11 টাকা পেয়েছিলাম যখন ফার্স্ট হেয়ার করেছিলাম, আচ্ছা এখনো মনে আছে। কিন্তু মানে উনিও বিউটিশিয়ান ছিলেন। আচ্ছা। হ্যাঁ, উনিও বিউটিশিয়ান ছিলেন, আর অনেক অনেক হার্ড ওয়ার্কিং। আর ওখান দিয়ে আরও আমি পুশ পেয়েছি যে হ্যাঁ, মানে কাজ তো করতে হবে, হার্ড ওয়ার্কিং আর আপনার অনেস্টি অনেক ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। মানে তোমার গ্র্যান্ডমাদার মানে আজ থেকে অনেকটা বছর আগে, অনেক বছর এবং আগে। সেই সময় তিনি হ্যাঁ। বিউটিশিয়ান Beautician, হ্যাঁ। ছিলেন। মানে হ্যাঁ। এটা কিন্তু একটা অদ্ভুত বিষয়, মানে এই সময় দাঁড়িয়ে হ্যাঁ, ওকে definitely। ঠিক আছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে এবং সেইখান থেকে, এবং আমার মনে হয় যে তোমার মানে ফ্যামিলি সূত্রেই কোথাও একটা এই আর্টটা ছিল, ছিল, রাইট? হ্যাঁ। কোথাও একটা আর্টটা ছিল, ট্রু ট্রু ট্রু। ঠিক আছে, এবং এটা ব্লাডে হয়ে গেছে ব্লাডে বেসিক্যালি হয়ে গেছে দেখা এবং যায়। তুমি সেটাকে আরো আরো বড় ভালো করে, করে, হ্যাঁ, হয়তো এর করে পরের নিয়েছে। জেনারেশন আরো ভালো করে করবে, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, মানে এটা খুব সুন্দর তুমি বললে, ঠিক আছে। আচ্ছা, এমন কখনো হয়েছে যে তোমার ধরো কোনো ক্লায়েন্ট হুম হুম। এসে কিছু একটা সাজেশন দিয়েছে যেটা তোমার মনে হয়েছে হ্যাঁ এটা আমার মানে অ্যাপ্লাই করা উচিত? 100%। এটা তো আমি একটা স্টোরি আপনাকে বলতে পারি। হ্যাঁ। বেসিক্যালি আমি যখন স্টার্ট করেছিলাম আমার স্যালন, নিজের স্যালন, মানে এটা হচ্ছে তোমার 16 বছর মোটামুটি স্টার্ট যখন করেছিলাম। হুম, আহ, যে নর্মালি হয় যে ইয়াং এজে, মানে আমি সব কিছু জানি, আমি সব কিছু করতে পারি, হুম, মানে পাহাড়ে চলে যাবো, এ করে নেবো, মানে যে ইয়াং এজে হয় নর্মালি, ওটা ডেফিনেটলি হুম, আমার ভিতরেও ছিল। হুম, তো আমি ভাবলাম চলো, হ্যাঁ কাজ করেছি, 10 বছর কাজ হয়ে গেছে মোটামুটি, চলো স্টার্ট করি কাজটা। তো বিজনেস ছোট একটা স্যালন করেছি, স্যালন ছোট দিয়ে একটা বড় স্যালন করেছি। করার পর আমার স্যালনের নাম ছিল সাদিকস, আচ্ছা। সাদিকস স্যালন। সো বেসিক্যালি স্টার্ট ভালোই হয়েছিল, তবে আস্তে আস্তে করে একটু ফেমাসও হয়েছি। হুম, অনেক সেলিব্রিটির কাজ করতাম, তো ওখান দিয়ে লোকরা সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট নাম দিয়ে দিয়েছিল। হুম, তো কি হলো, যে যেমন হয় একটা, মানে সব কিছুতে প্রোজ অ্যান্ড কনস হয়, ঠিক আছে? মানে যদি নেগেটিভ আছে তো পজিটিভও আছে, পজিটিভ আছে তো নেগেটিভও আছে। হুম, সাদিকস বলে যখন স্যালনটা খুললাম, অনেক ভালো স্টার্ট হলো, সব কিছু হলো। তবে আমার আমি বাইরে অ্যাকচুয়ালি ট্রেনিংও দিতে যাই,
তো বেসিক্যালি যখন সেমিনার হচ্ছে আমি ওড়িশা ট্রাভেল করছি, আমি গুয়াহাটি ট্রাভেল করছি, আমি শিলিগুড়ি ট্রাভেল করছি, এরকম করে জায়গাতে আমি গিয়ে ট্রেনিংটা দিতাম। তো দেখছি যে দু মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, যখন আমি বেশি টাইম মানে বাইরে ট্রাভেল করছি, তখন দেখছি যে আমার স্যালন বিজনেস একটু স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা। কেন হচ্ছে বোঝা যাচ্ছিল না। তবে আমার একটা ক্লায়েন্টই, যেমন আপনি বললেন যে কোনো ক্লায়েন্ট এমনি হলো যে আপনি কিছু ওখান দিয়ে নিলেন, তো ওই क्लाइंटটা আমাকে बोलो सादिक आप नहीं रहते हैं ना तो आने का मन नहीं करता है सैलून पे। तो ऐसा क्यों? बोले देखिए मैं आपसे हेयर कट कराई तो मैंने और 5 आदमी को जब बोला कि मैंने सादिक से हेयर कट कराया है, अब क्या होता है कि उनके पास आपका नंबर नहीं है। 16 বছর আগে ফোন অটো ইউজ হতো না যেমন নর্মালি। তো ওরা যখন আসছে স্যালনে, ওরা দেখছে সাদিক নেই, ওরা সার্ভিসে নিচ্ছে না, ওরা ফেরত চলে যাচ্ছে। কেন? একটা জিনিস দেখছে সাদিক স্যালন, তারপরে সাদিক সাদিক নেই। নেই। তো এটা অনেক আমাকে হিট করেছিল যে মানে ইনি যে ক্লায়েন্ট আছেন, ডেফিনেটলি অনেক পুরনো ক্লায়েন্ট আছেন আমার, তো ও মানে ভালোই কথা বলছে, হ্যাঁ। ডেফিনেটলি না যে এমনি বলছে। তো ওটাই আমি যখন স্টাডি করলাম যে হ্যাঁ এটা হচ্ছে, আর ওটা দিয়ে আমি কি করলাম, আমি আর আমার ওয়াইফ আমরা এই হেরোলজি ব্র্যান্ডটা তখন দিয়েই বের করেছি। আর আপনি দেখবেন আমাদের লোগোতে THS লেখা আছে। আচ্ছা, কেন? একটা তো THS মানে দি হেরোলজি স্যালন, হ্যাঁ, আর HS মানে হেনা অ্যান্ড সাদিক। ওকে। তো এটা নিয়েই আমরা বললাম যে না আমাদের মানে দুজনেরই নাম করে আমরা এই ব্র্যান্ডটাকে স্টার্ট করব, দেখা যাক যা হবে, এটাই তো জার্নি। একদম একদম। তো ডেফিনেটলি ওই ক্লায়েন্টের আমার মাথাতে এত মানে ফিক্স হয়ে গেল যে হ্যাঁ আজকে হেরোলজি যে জানা যাচ্ছে, লোক জানতে পাচ্ছেন, এটা বেসিক্যালি ওই ক্লায়েন্টের জন্যই হয়েছে। যে থ্যাংক ইউ এই মানে আমার মাথাতে এটা দিতে যে হ্যাঁ মানে এটা করার উচিত ছিল আমার। এই কিকটা ভীষণ প্রয়োজন ছিল, True, নইলে true. হয়তো মানে অন্যরকম হতে পারতো। True. হয় না যে কখনো কখনো আমরা মানে আমি এটা বিশ্বাস করি হ্যাঁ, পার্সোনালি যে ভগবান হুম। সে হয়তো নিজে আমাদের সামনে আসে না, True, true, কিন্তু true. কোনো একটা মানুষের মাধ্যমে আমাদেরকে হ্যাঁ, 100%, করে দেয়। 100%. ঠিক আছে, এটা আমার মনে হয়। হুম। এই যে এটা একটা ভালো দিক গেল। এরকম হয় না যে আমরা যখন মানে একটা লাইফের জার্নিতে এগিয়ে চলি বা ছোট থেকে বড় হই, কিছু মানুষের কথা যেমন এই মানুষটা তোমাকে একটা ভালো ভালো কথাই আমাকে বলেছে, জ্ঞান দিল। হ্যাঁ। এরকম অপোজিটও হয় যে কিছু মানুষের কথা খুব খারাপ লাগে, হুম 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 একদম ভেতরে গিয়ে লাগে সেটা, হুম, হুম, হুম। এবং মনে হয় যে তখন তাকে কোনো অ্যান্সার দেওয়া হয় না, কিন্তু একটা জেদ চেপে যায় ভেতরে হুম, হুম, যে আমি করবো। এরকম হয়েছে কখনো? হ্যাঁ অনেকবার হয়েছে। আচ্ছা। এটাও হয়েছে। কেন একটা হয় যখন আপনি কাজ করেন, অনেক জন দিয়ে আপনি হুম। মিলেমিশেন, অনেক আপনাকে ভালো বলে, অনেক আপনাকে খারাপও বলে, কিন্তু আমি যা বুঝতে পেরেছি আমার প্রফেশন আপনার প্রফেশনের জার্নিতে, হুম। যে লোকরা পিঠ পিছনে অনেক কিছু বলবে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার কি ডেস্টিনেশন আছে, আর ওটাই নিয়ে যদি আপনি চলেন, হ্যাঁ অনেক কিছু আপনাকেও ঠিক করতে হবে যে অনেক ইম্পর্টেন্ট। আমরা মানে ম্যাক্সিমাম লোকরা কি করে, বাস বিজনেসে ইনভেস্ট করেছে হয়ে গেছে না। বিজনেস যদি আপনি আগে নিয়ে যেতে চান, আপনার এথিক্স অনেক ইম্পর্টেন্ট, আপনার বিহেভিয়ার অনেক ইম্পর্টেন্ট, আপনি কত টাইম দিচ্ছেন আপনার বিজনেসে ওটাও অনেক ইম্পর্টেন্ট, আপনার প্রেজেন্স মোস্ট ইম্পর্টেন্ট। হুম। তো এটা আমার বিজনেসের কোনো আইডিয়া ছিল না, এটা দেখা যায় তো আমি আমার ওয়াইফ দিয়ে শিখেছি। আচ্ছা। কেন? আমার ওয়াইফ বিজনেস করতো, আমি বিজনেস করতাম না, হুম। কিন্তু হ্যাঁ লাস্ট 4 ইয়ার্স মানে আমি পুরো ইনভলভ হয়ে গেছি যে হ্যাঁ হুম। ডেফিনেটলি যখন ও করতে পারে আমিও করতে পারি, কেন না? ঠিক। আমার কাছে আরো ভালো টেকনিক্স, আমার কাছে আরো ভালো আমি নলেজ দিতে পারি, তো বিজনেসও করতে পারি, কিন্তু আমাকে একটু স্টেবল হয়ে কাজ করতে হবে। তখন দিয়েই আমি চেষ্টা করলাম যে না আমাকে টাইম দিতেই হবে। কেন? ম্যাক্সিমাম টাইম আগে কি হতো, মানে সেমিনার আসলো চলে গেলাম, আমারও অ্যাকচুয়ালি ক্রিকেটের অনেক ছিল, তো আমি অনেক প্যাশনেট ছিলাম ক্রিকেটের জন্য, তো ক্রিকেট খেলা আসলো বেরিয়ে গেলাম, মানে এরকমই হতো। হুম। কিন্তু হ্যাঁ এখন তো ওই এজও নেই আর হতেও পারবে না, কিন্তু হ্যাঁ
যখন বিজনেস দেখা যায় তো আপনার প্রেজেন্স মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যেমন বললাম এথিক্স, আপনার বিহেভিয়ার, আপনার সিস্টেম, আপনার প্রোটোকলস, এই সব জিনিস যদি আপনি আগে নিয়ে চলেন তবেই আপনি ব্র্যান্ডকে আগে নিয়ে যেতে পারবেন, ঠিক। না তো আগে যেতে পারবেন না। এখানে তুমি একটা খুব সুন্দর কথা বললে, হ্যাঁ। সেটা হচ্ছে তুমি তোমার ওয়াইফের থেকে এটা শিখেছো। হ্যাঁ, অনেকে না এটা হয় মানে Accept করে না। অ্যাকসেপ্ট করে না, এবং অনেকে ভাবে যে বাড়ির মহিলাদের কাছ থেকে আমি কেন শিখবো, একটা মেয়ে লিগো কাজ করে। রাইট রাইট ঠিক রাইট আছে। রাইট। তো এই জায়গাটায় তোমার কখনো এরকম মনে হয়নি বা এরকম কিছু? না, এরকম আমার ওয়াইফ যদি দেখা যায় ম্যাক্সিমাম টাইম অনেক সাপোর্টিভ, আমার ডাউনফলেও অনেক সাপোর্ট করেছে। যদিও সাপোর্ট করতো না তো আমি আজকে কোথায় থাকতাম আমিও জানি না। কিন্তু হ্যাঁ, যত সাপোর্টিভও হয়েছে, আহ, মানে যত আমরা দেখা যায় যে আজকে হেরোলজি বিল্ড করেছি সব কিছু দেখে, আপস ডাউনস, হে ওয়াই সব কিছু দেখেছি। তো ওই বেসিসে মানে ওই উমেনটাকে আমি স্যালিউট অ্যাকচুয়ালি করি, যে যত কিছু হয়েছে কিন্তু হেরোলজিকে ও নিচুনে যেতে দিল না। আমার প্রেজেন্স 4 বছর দিয়ে আছে কিন্তু হেরোলজি 10 বছর 10 দিয়ে আছে। বছর আছে। তো 6 বছর একা ও নিয়ে চলেছে। হ্যাঁ, এখন আমি সাপোর্ট করছি, আমি ঢুকেছি যে আরও সিস্টেম্যাটিক আমি করতে পারি, আমার নলেজ দিতে পারি। কিন্তু আমার ওয়াইফই যদি দেখা যায় ওই হেরোলজিকে আগে নিয়ে এসেছে। আমার মনে হয় যে সাদিকদার থেকে এটা শেখা উচিত সবার। সেটা হচ্ছে আমরা অনেক সময় বাড়ির ওয়াইফদের অতটা আমরা এরকম থামিয়ে দিই, দেখ তুমি মহিলা মানুষ, তুমি কি বুঝবে, তুমি বিজনেসের কিছু বুঝবে না। কিন্তু সাদিকদা কিন্তু আজকে স্বীকার করেছে, এবং সাদিকদা স্বীকার করতেও কোনো লজ্জা নেই, যে আজকে সাদিকদার ওয়াইফ আজকে এই একাডেমি, এই এম্পায়ারটার জন্য অনেক বেশি ডেডিকেশন দিয়ে সবটা ডেফিনেটলি করেছে। ডেফিনেটলি। এবং আমার মনে হয় যে হয় না যে একটা মহিলাদের একটা পজিটিভ এনার্জি থাকে, অলওয়েজ ঠিক আছে, অলওয়েজ। হ্যাঁ বাড়ির মহিলাদের একটা পজিটিভ হ্যাঁ, এনার্জি থাকে। definitely. এবং তোমার গ্র্যান্ডমাদার হ্যাঁ, দিয়ে তোমার স্টার্ট শুরু, হয়েছে। হ্যাঁ এবং তুমি আজকে যা কিছু করেছো সেখানে দাঁড়িয়ে তোমার ওয়াইফ একটা হ্যাঁ, অনেক বড় জায়গায় ডেফিনেটলি এসেছে, ঠিক আছে। ডেফিনেটলি ডেফিনেটলি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দাদা, তুমি আমাকে বলো, এই যে তুমি বিভিন্ন জায়গা ঘুরেছো, তুমি বিদেশেও গেছো, তুমি আমাদের দেশেরও বিভিন্ন জায়গায় হ্যাঁ। ঘুরেছো। তোমার কি মনে হয় বাঙালি মহিলাদের, বলি আমি, বাঙালি মহিলারা ফ্যাশন বলো বা এই এই দিক থেকে কত, তুমি বাঙালি মহিলাদের কত নম্বর দেবে এবং কেন দেবে? আহ, আমি যদি এটা অনেস্টলি বলি, হুম। আমাদের বিজনেস 70% বেঙ্গলি মহিলা দিয়েই চলে। বাহ। আচ্ছা, কেন আজকের জেনারেশন আমি যে বললাম, আগে কি ছিল অত আমি বলতে চাইও না আর বলবোও না। কিন্তু আজকের জেনারেশন মোস্ট ইম্পর্টেন্ট, যদি ও 20,000 টাকাও কামাচ্ছে, ও 10,000 টাকা ইনভেস্ট করবে নিজের হুম। আপ টু ডেট থাকার জন্য। কেন, ওনার যে প্রোফাইল আছে ওটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আমি ভিড়ে যখন দাঁড়াবো আমাকে আলাদা করে লোকরা দেখবে। ওর জন্য উনি কি করবেন, নিজের উপর ইনভেস্ট করবেন। ঠিক। মানে ভালো স্কিন কেয়ার, ভালো হেয়ার কেয়ার, ভালো জায়গায় গিয়ে হেয়ার কাট করছি, মানে ট্রিটমেন্ট করছি। বাঙালি মহিলাদের জন্যই আমাদের স্যালন এখন যদি দেখা যায় চলছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, অনেক আছে আলাদা আলাদা লোকরাও, কিন্তু 70% যদি আমি দেখি যে হ্যাঁ, বাঙালি মহিলাদের জন্যই আমাদের বিজনেসটা আগে হচ্ছে। হ্যাঁ, কেন উনি যদি দেখেন অনেক আপগ্রেড হয়েছেন, অন্যদের মেন্টালিটি। কেন আগে আমরা শুনতাম যে বেঙ্গলি ইনভেস্ট করবে না, হুম। এইসব জিনিস, মানে ওনার সেভিং করবেন। আমি পুরোই উল্টো দেখেছি। আমার হয়ে গেছে 24 বছর, যেমন বললাম আমি, আমি দেখেছি যে বেঙ্গলি মহিলা বেসিক্যালি নিজেকেই ফার্স্ট আপগ্রেডেশন করবে। হ্যাঁ, সেভিং করবে, নো ডাউট সেভিং করবে না এমনি কিছু না, কিন্তু উনি দেখবেন যে আমাকে কম্পিটিশনে মার্কেটে যেতেই আছে। কম্পিটিশন মানে আমার অফিস কালিগ, হুম। ওদের ভিতরেও একটা কম্পিটিশন থাকে, তো আমাকে সব থেকে বেস্ট হুম। হতেই হবে। এবং এটা তো কথাতেই রয়েছে যে বাঙালি মহিলারা অনেক বেশি সুন্দরী, নিজেদেরকে সুন্দর মাছকে। গুছিয়ে রাখে না। একদম একদম। আহ, এই যে তুমি বিভিন্ন জায়গায় গেছো, হুম। ঠিক আছে, এরকম কোথাও মানে কোনো সুন্দর একটা মুহূর্ত যেটা তুমি ট্রেনিং করতে গিয়ে ঘটেছে বা এই করতে গিয়ে ঘটেছে, যেটা তোমাকে খুব টাচ করে গেছে এই প্রফেশনে এসে, তুমি মানে হয় না যে গড গিফটেড একটা মুভমেন্ট, এরকম আহ, একটা বাইরে গিয়ে? এটা আমি, হ্যাঁ, একটা সিন ছিল আমার। আমার এজ মোটামুটি সেই টাইম ছিল অ্যারাউন্ড 24-25।
সো বেসিক্যালি 24 এজে যখন আমি গুয়াহাটি গেছিলাম ট্রেনিং দিতে, তখন বেসিক্যালি অনেক ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডরা ইন্ডিয়া আসছিল। হুম। তো আমি একটা ব্র্যান্ড নিয়ে, আমি ব্র্যান্ডের নাম নিব না, হুম। একটা ব্র্যান্ড নিয়ে আমি ওখানে সেমিনার করতে গেছিলাম। আচ্ছা, সেমিনার যখন আমি করতে গেছি, তো ম্যাক্সিমাম ফিমেলরাই আছে এতে, ম্যাক্সিমাম বিউটিশিয়ানরা আছে, কেন হেয়ার ড্রেসারের কনসেপ্ট সেই টাইমে ছিল না। হুম। আর একটা ছেলে যাচ্ছে ক্লাস করার জন্য, ওটাও ছিল যে ছেলেটা কি শেখাবে। হুম, ছেলেদের কাছে হ্যাঁ, মানে মেয়েদেরকে কেমন বুঝতে পারবে যে কি করার উচিত আছে, যা কিছু। ওই সেমিনারে মোটামুটি 40-45 ফিমেলই এসেছিল, মেল একটা দুটো হতে পারে এসেছে, কিন্তু ম্যাক্সিমাম ফিমেলটাই ছিল ওটাতে। যখন আমি ক্লাস করলাম, যেমন বললাম না বিউটিশিয়ানরা ছিল, তো ওনার মানে সব ম্যাক্সিমাম একটু এজ, মানে হুম। আমাদের ডাবল এজ। হুম। তো ওখানে একটা মহিলা ছিল যার বছর মোটামুটি 64-65 ছিল। ওকে। উনিও এসেছিলেন ট্রেনিং করতে, আর ট্রেনিং নিয়েছে। ট্রেনিং নেওয়ার পর মানে অনেক ভালো লাগলো ওনাকে, অনেক ফেমাস আছে গুয়াহাটিতে উনি। আর যখন ক্লাস করলো ওনাকে এত ভালো লাগলো যে উনি বললেন যে মানে আমি এত বছর দিয়ে মানে ট্রেনিং নিচ্ছি, কিন্তু আপনার মতন গুরু পাইনি। তো ফার্স্ট ডে সেমিনার করলাম, সেকেন্ড ডে আবার সেই জায়গাটাই যখন ক্লাস ছিল, উনি সেকেন্ড ডে এসে স্টেজে উঠে আমার 5 হয়েছেন। মানে ওটা আমার কোনোদিন আমি ভুলতে পারবো না। আর আমি মানে এত হয়ে গেছিলাম যে আমার মোটামুটি আমার গ্র্যান্ডমাদারের এজের 65-66, আর উনি এসে আমার যখন 5 হচ্ছেন, যে মানে গুরুজি থ্যাংক ইউ সো মাচ। হুম। তো ওই যে মোমেন্টটা আছে, ওটা কোনো দিন আমি ভুলতে পারবো না। হুম। উনি জানেন না এখন আছে কি আছেন না, হুম। জানি না, তবেও মানে ওটা মানে একটা মেমোরেবল মোমেন্ট অ্যাজ এ টিচার, যে এজ ডাজন্ট ম্যাটার, ঠিক। যে গুরু যে গুরু সে গুরুই তো, গুরুই একদম। আছে। এবং আমার মনে হয় যে উনি ধরো আরো বিভিন্ন জায়গায় শিখেছে, হুম। কিন্তু তোমার কাছ থেকে এমন কিছু একটা কিছু পেয়েছে একটু পেয়েছে, যে হ্যাঁ। উনার 65 বছর বয়স, উনার True. এই 65 ইয়ার্সে উনার যে অভিজ্ঞতা, True, সেখানে true, দাঁড়িয়ে মনে হয়েছে যে true. এই মানুষটা আমার ছেলের বয়সী হোক বা ট্রু নাতির ট্রু বয়সী হোক, ট্রু যেই ট্রু হোক, ট্রু ট্রু আর যে আমরা রেসপেক্ট ওনা দিয়ে পেয়েছি আমি, হুম। মানে ওটা মানে কোনোদিন ভুলতে পারবো না ওটা। এই এত এত মানুষের সাথে দেখা, বা ধরো বিভিন্ন জায়গায় যাচ্ছ, বা তোমার এই একাডেমিতে এত এত মানুষ আসে, ঠিক আছে, তোমার কোথাও কি মনে হয় না যে এত মানুষের সাথে, আমি এই প্রফেশনটা না এলে হয়তো এত কিছু, মানে এত মানুষের সাথে আলাপই হতো না হতো না, কখনো, তাই না? কোনোদিন। তাই না, মানে সত্যিই তো, কত মানুষ, কত মানুষ। কত এনার্জি, কত কিছু, কত। অনেক অনেক। মোটামুটি এখন পর্যন্ত আমি মোর দেন 900 স্টুডেন্টস হতে পারে ট্রেন করেছি। হুম। আর যেমন আপনাকে বললাম, আমার পুরো ফ্যামিলি এই প্রফেশনে হুম। এসে গেছে। হুম। আমার বোন আছে যে মুম্বাই থাকে, ও রিজনাল টেকনিক্যাল ম্যানেজার আছে একটা ব্র্যান্ডে, ও টেকনিক্যাল হেয়ার ড্রেসিং ওনাকেও শিখিয়েছি। আচ্ছা। আমার মা, হুম। ওনাকেও হেয়ার ড্রেসিং শিখিয়েছি। হুম। আমার বাবা ডেফিনেটলি জানতো, কিন্তু আবার আমার এই প্রফেশনে যখন আমি একটু আগে হয়েছি, আমার বাবাও শিখেছে। আচ্ছা। তো এরকম করে আমার ছেলেরাও শিখেছে। হুম। ওকে, সো দেখা যায় যে মানে পুরো ফ্যামিলিটা নিয়ে আমরা হেরোলজিকে আগে করছি, একা আমি না। যেমন আমি আগেও বললাম, টিম ওয়ার্ক মোস্ট ইম্পর্টেন্ট। এবং মানে এটা খুব মানে একটা হয় না যে ফ্যামিলির একটা হিস্ট্রি থাকে, হ্যাঁ। ঠিক আছে, মানে আহ, একটা উম, প্রজন্মের পর প্রজন্ম, ঠিক আছে, তারা আহ, এটা করে যাচ্ছে, হুম হুম এবং হুম। তার পাশাপাশি এত এত মানে ট্রু ট্রু আরো ট্রু। মানুষকে হ্যাঁ। তুলে ধরছে। আচ্ছা, তোমার অনেক স্টুডেন্ট তো রয়েছে যারা ধরো আজকে বেরিয়ে সাকসেসফুল হয়েছে, হুম হুম। ঠিক আছে, এবং কোথাও গিয়ে যদি এরকম হয়, বা যদি হয়েও থাকে, আর হয়েছেও বোধহয়, আমি জানি না, যে কোথাও গিয়ে তোমার কাছেই সাদিকদার কাছে শিখে সে এখন সাদিকদার কম্পিটিটর, এরকম হয়েছে? ডেফিনেটলি হয়েছে। আচ্ছা। আর এটা ভালোও লাগে যদি দেখা যায় যে হ্যাঁ, যদি আমি কাউকে শিখেছি আর আমার কম্পিটিটর আছে, তো বেসিক্যালি ও এত ভালো শিখেছে যে আমার কম্পিটিটরও হয়েছে, তো ওটা আমার জন্যও গর্ব আছে যে হ্যাঁ আছে। মানে কোনো কম্পিটিশন করতে গেলে আমার ডেফিনেটলি এখন দেখা যায় যদি,
যদি সালমান খানকে বিট করতে হয় তবে সালমান খান আর একটা লাগবে, একদম কিন্তু একদম। সালমান খান আর একটা হবে না, ওর কাছে আসতে পারে কিন্তু হবে না। সেরকমই যদি বলা যায় যে হ্যাঁ, আর এটা আমাকে মানে এটা আমার গর্ব হুম। যে আমার স্টুডেন্টরা এত শিখেছে আর এত ভালো নাম করেছে। অনেকজন আছে এরকম, যদি আমি মানে পার্টিকুলার এক একটা করে নাম নিই ওটা হবে না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভালোই পজিটিভলি আগে কাজ হয়েছে এই প্রফেশনে, ইন্ডাস্ট্রিতে নাম করেছে, নিজের স্যালন হয়েছে, নিজের একাডেমি হয়েছে, অনেক ভালো ভালো জায়গাতে কাজ করছেও এখনো। মানে কোনো কোনো হেডড্রেসের স্যালারি আমার যদি দেখা যায় 80,000 90,000 উপরে আছে। বাহ। কোনো দিন আমরা মানে ভাবতেও পারবো না যে একটা হেডড্রেসার যদি হাজাম বলি, হাজাম 80,000 90,000 টাকা কামাতে পারে, মানে কিন্তু এই প্রফেশনে মানে একদমই তাই। এভরিথিং ইজ পসিবল। মানে এটা ওভাবে হিসাব করলে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের true, স্যালারি true. করলে যে মানে সেটার উপর না, আর খুশি করে, খুশি করে, খুশি কোনো করে। নিয়ম বাধা নেই, হ্যাঁ। কারো অর্ডার মানে নেই, ঠিক আছে, মানুষকে হাসি মুখ দিচ্ছে সবসময়, হ্যাঁ, হাসি মুখের সাথে। অলওয়েজ অলওয়েজ। এই সাদিকদার এই কথাটা কিন্তু অনেক বেশি মানে একটা ইন্সপায়ার করার একটা কথা। সেটা হচ্ছে তুমি তোমার কাজ করলে স্ট্রাগল করতে হবে, কিন্তু একদিন যে সাকসেসটা পাবে তোমার স্বপ্ন পূরণ ওই লড়াইটা করে, সেই সাকসেসটা কিন্তু মানে তুলনা নয়, মানে তুলনাহীন একটা সাকসেস। সাদিকদা, তুমি একটা বিষয় বলো, তুমি তো সেলিব্রিটিদেরও ওয়্যারনেসও করেছো, সাধারণ মানুষেরও করেছো, হুম। তোমার কোনটাতে বেশি মজা লেগেছে, সেলিব্রিটি না সাধারণ মানুষ? না, সেলিব্রিটির সাথে যে কাজ করেছি হুম। ওদের লিমিটেশন থাকে, আচ্ছা। মানে হ্যাঁ এটা মানে এত করতে হবে, এটা করতে হবে না, কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট যখন পর্যন্ত আপনি নিজের ক্রিয়েটিভিটিটা হুম। যখন পোর্ট্রে করতে পারবেন না, আপনি বেস্ট বের করতে পারবেন না। ঠিক। তো আমি অলওয়েজ বিলিভ করি যে যখন আমি নর্মাল ক্লায়েন্টসকে ডিল করি, যে হ্যাঁ অনেক অ্যাম্বিশিয়াস আছে, যে অনেক পার্টিকুলার আছে, যে আমাকে এই ফটো এই ভিডিও নিয়ে এসেছে আমাকে ওটাই লাগবে, ওটা চ্যালেঞ্জিং হয়, ওটা মজাও আসে যে হ্যাঁ আমি এটা অ্যাচিভ করতে পারবো কি করতে পারবো না। কিন্তু ওই অ্যাচিভ করার জন্য অনেক এডুকেশন, অনেক হেয়ার ড্রেসিংয়ের নলেজ, অনেক এক্সপিরিয়েন্স, অনেক প্র্যাকটিস লাগবে আপনাকে। ঠিক ঠিক। এই সময় ধরো এই প্রেজেন্ট টাইমে সামনেই দুর্গাপুজো রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এই ভিডিওর মাধ্যমে আরো বহু মানুষ দেখবে, এই সময় দাঁড়িয়ে কি ট্রেন্ডে চলছে, মানে তুমি যদি হেয়ার বা পুরো লুক দেখুন এখন কালার ট্রেন্ডে আছে, কালার অ্যান্ড হেয়ার কাট ট্রেন্ডে আছে। আমি সেটাই বলবো, ট্রেন্ডে কি আছে কি আছে না ওটা না দেখে আপনি দেখেন আপনার উপরে কি ভালো লাগবে, আর আপনি কি ক্যারি করতে পারবেন ওটাই আপনি ট্রেন্ড করবেন। ঠিক। আপনাকে যদি লাগে না আমি ফ্রিঞ্জেস করবো, ফ্রিঞ্জেসকে ট্রেন্ডে রাখবো। আপনাকে লাগে না আমি ব্লন্ডে রাখবো, আমি ব্লন্ড ট্রেন্ডে রাখবো। আপনার যে আছে আপনি ফ্যাশন স্টেটমেন্ট, ঠিক। আপনি যা করবেন কনফিডেন্টলি যা ক্যারি করবেন ওটাই ভালো লাগবে, ওটাই সেটাই এবার পুজোর ট্রেন্ডিং হয়ে যাবে। সাদিকদা বলে দিয়েছে সেটাই ট্রেন্ডিং হবে। সাদিকদা, এই যে তোমার ধরো ইনস্টিটিউট একাডেমি যে রয়েছে, এই একাডেমিতে মানে কিভাবে প্রসেসিং রয়েছে, ধরো মানে কেউ যদি চায় দেখুন আমরা এই একাডেমিটা অনেক ভেবে অ্যাকচুয়ালি করলাম, কেন আমরা দেখছি যে অনেক একাডেমি আছে আর অনেক ছেলেরা যে এখন এডুকেশন পাস আউট করে দেখছে কোনো স্কোপ পাচ্ছে না, কাজ পাচ্ছে না। তো আমরা এই একাডেমিটা তাই জন্যেও আবার বড় করেছি যে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে কেটারিং করতে পারি, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে নিতে পারি, ওদেরকে ট্রেন করতে পারি, আর ট্রেন করার পর ওনাকে জবেও অ্যাপ্লাই আমরা মানে জব প্লেসমেন্টও আমরা দিচ্ছি। বা এটা তো এটা যদি দেখা যায় এই একাডেমি শুধু একাডেমি না, আমার একাডেমিতে আপনি দেখবেন বাইরে লেখা আছে কনসালটেন্সি অ্যান্ড প্লেসমেন্ট। আচ্ছা। আর আমরা ফ্র্যাঞ্চাইজি মডেলেও যাচ্ছি, যখন মানে আগে তো ম্যান পাওয়ার অত ছিল না, কিন্তু আজকে যদি দেখা যায় ম্যান পাওয়ার আমাদের কাছে আছে, যে উইলিং আছে যে কাজ করব, আর কাজ করে আমি আপনার মানে নিজের নামটা কাজ দিয়েই দেখাবো, এমনি না যে মানে আমি জাস্ট কাজ করতে যাব। তো ওরকম আমাদের অনেক স্টুডেন্টরা আছে যে ভালো জায়গাতে কাজ করতে পারে। হ্যাঁ অনেক জায়গা হয়ে যায় যে একটা ডেডলাইন এসে যায়, মানে
মনিটর ওয়াইজ হুম। যদি দেখা যায় পয়সার ব্যাপারে, যদি দেখা যায় যে হ্যাঁ কাজ শিখে নিয়েছি, অনেক বড় বড় ব্র্যান্ড আছে যে ট্রেনিং দিচ্ছে কিন্তু প্লেসমেন্ট দিচ্ছে না। দিচ্ছে। কিন্তু লোকরা লোন নিয়ে এ করে ও করে সব কিছু করে ট্রেনিংটা করছে, যে ট্রেনিং করার পর আমি কাজ করে নিব, কিন্তু কাজ পাওয়ার এত ইজি নেই হুম আজকের টাইমে। কেন যদি আপনি দেখেন ডেইলি মোটামুটি 50টা স্যালন খুলে, হুম কিন্তু 50টা স্যালন বন্ধও হয়। একদম, এটা তো ঠিকই। যখন বন্ধ হয় ওটা আমরা দেখতে যাই না, কিন্তু না। যখন খুলছে তো রিবেন কেটে সব কিছু কেটে আমরা সেলিব্রেশন করে ওটা করছি। তো বেসিক্যালি কি হয়, যখন স্যালন খুলছে, ইভেন অনেক ইনভেস্টররা খুলেছে, কিন্তু ওটা রান করার মেন যে আছে, যেমন আমি বললাম আগে, আপনাকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে স্টাফকে খুশ রাখতে হবে, ঠিক। হ্যাপি রাখতে হবে, ওটাই আপনার স্পাইন। ওই স্পাইনটা যদি স্ট্রং থাকে আপনি বিল্ড করতে পারবেন। ওই স্পাইনটা যদি ভালো না থাকে, আপনি কি হলো, আপনি একটা স্যালন খুললেন, আপনি অন্য স্যালন দিয়ে 3জনকে নিয়ে নিলেন, হুম ও যখন 3জন ওখানে ছেড়ে আসতে পারে আপনার কাছে, আপনাকেও আমাদের ছেড়ে ছেলে অন্য যেতে জায়গাও পারে, যেতে পারে। তবে আপনার বিজনেস কোথায়? তবে কি হবে, আপনাকে একজন যে মানে অনেক অনেস্ট আছে, ওকে নিয়ে আপনাকে ট্রেন করে আপনাকে ওর উপরে ভরসা করে ছাড়তে হবে। কেন সব কিছু বিরিয়ানি নেই যে মশলা ঢালবো আর হয়ে যাবে, হুম টাইম লাগবে। তো ডেফিনেটলি আমার যে এই একাডেমি আছে, আমরা চেষ্টা করছি যে ম্যাক্সিমাম এডুকেশন দিতে পারি, ম্যাক্সিমাম জায়গা হুম ঢুকতে পারি আমরাও। যে অনেক ছোট ছোট জায়গা আছে যে ওরা এখানে আসতে পারছে না, হুম। কিন্তু আমি কি করেছি, আমি এখানে থাকার জায়গাও রেখেছি। আচ্ছা। আমার জাস্ট অপোজিট যে ফ্ল্যাট আছে, যে এখানেই রেখেছি আমি, এখানে লোক থাকতে পারে অনেক মিনিমাম অ্যামাউন্টে, আর বেসিক্যালি ওরা ক্লাসও করতে পারে। কেন অনেক স্টুডেন্টরা আমার যে আসে, যেমন মুর্শিদাবাদ দিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা ট্রাভেল করে আসে, আসানসোল দিয়ে ট্রাভেল করে আসছে, বাগনান দিয়ে ট্রাভেল করে আসছে, তখন যখন এরা ট্রাভেল করে আসছে, তো ওদের কি হয়, একটা ট্রাভেলিংয়ের মানে অনেক এনার্জিটা চলে যায়। তো আমরা চাইছি যে ওদেরকে সাপোর্ট করার জন্য আমরা অ্যাকচুয়ালি অ্যাকোমোডেশনও রেখেছি এখানে, যে লোকরা থাকতে পারে অনেক অনেক মিনিমাম অ্যামাউন্টে, যে ভাড়া ওদের লাগবে ওই ভাড়াটাই মানে এখানে ওরা এনার্জিটা সেভ করতে পারবে, যে ভালো করে আরও শিখতে পারে। হুম। আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলাম সাদিকদার থেকে। সাদিকদার এই হেয়ারোলজি যে একাডেমি রয়েছে, এই একাডেমিতে কেউ যদি, সে যে কোনো জায়গা থেকে হতে পারে, আমাদের রাজ্য বা দেশ, যে কোনো জায়গা থেকে তারা যদি হেয়ার অ্যান্ড ড্রেসার হতে চায়, স্বপ্ন দেখে, ঠিক আছে, তো এখানে একাডেমি তো রয়েছে। এখানে এসে সাদিকদার সাথে তো এখানে একাডেমিতে ভর্তি হতে পারে, শিখতে পারে। কিন্তু অনেকে হয় না যে অনেক দূরে, হয়তো কারো শিলিগুড়ি বাড়ি, কারো কুচবিহার বাড়ি, কারো মুর্শিদাবাদ বাড়ি, ঠিক আছে, কিন্তু এখানে এই সমস্যার সমাধানও রয়েছে। সাদিকদার এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। মানে সাদিকদার কাছ থেকে আমি নিজে শুনলাম যে উড়িষ্যার থেকেও এখানে এসে হ্যাঁ। কাজ করেছে, শিখেছে। এবং সবচেয়ে যেটা বড় বিষয়, যে আমরা যে কোনো একাডেমি থেকে তো শিখে তো যাই, ঠিক আছে, কিন্তু শেখার পর যেটা হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় কাজ পাই, বা আমাদের সবসময় হয় না যে অনেক কিছু টাকা দিয়ে আমরা শিখলাম, শেখার পর সাথে সাথে নিজের একটা কিছু তৈরি করা হয় না, অনেক বড় ইনভেস্টমেন্ট। তখন মনে হয় যে কোথাও যদি একটা প্লেসমেন্ট পাওয়া যায়। জব পেয়ে যায়, হ্যাঁ। সাদিকদার এখানে কিন্তু সেই সিউরিটিও রয়েছে। সাদিকদার এখানে যারা শিখবে, যারা ভালো কাজ করবে, সবটাই নিজের ট্যালেন্টের উপর, যে কতটা কে নিতে পারছে তার উপর। এবং সাদিকদার যখন মনে হবে যে হ্যাঁ, এই ছেলে মেয়েগুলো তারা তাদের ট্যালেন্ট দিয়ে একটা জায়গায় প্লেসমেন্ট পেতে পারে, সাদিকদা কিন্তু সেইটাও কনফার্ম করছে যে প্লেসমেন্ট দেবে। 100%। আছে। ইন্ডিয়াতে যে কোনো জায়গা হুম। উনি কাজ করতে চান, উনি প্লেসমেন্ট পেয়ে যাবেন যদি ওনার কাজটা ভালো। তাহলে এত বড় কথা কিন্তু সাদিকদা দিয়ে দিল যে অল ওভার ইন্ডিয়াতে হুম। কেউ যদি কাজ করতে চায় এবং তার যোগ্যতা অনুযায়ী, হুম। সেই প্লেসমেন্ট কিন্তু সাদিকদা দিয়ে হ্যাঁ। দিবে, সাদিকদার এই একাডেমি থেকে পড়লে। True. ঠিক আছে। আর তোমার আরো যদি এই একাডেমি সম্বন্ধে কিছু বলার থাকে তুমি বলতে পারো দর্শককে বা আমাকে। না, বেসিক্যালি এটাই বলতে পারবো যে আমাদের এই প্রফেশনটা আরো আগে যাবে, অনেক সিস্টেম্যাটিক যদি হয়ে যায় এটা, তো ডেফিনেটলি অনেক অপশনসও থাকবে। যে আমরা চুরি করছি না, আমরা ডাকাতি করছি না, আমরা কাজ করে ঠিক পয়সা কামাচ্ছি। ঠিক। আর সিস্টেম্যাটিকলি, এমনি না যে আমরা চিটিং করে, না আমরা কিছু করে করছি না, নিজের যে আমরা কি বলে ওকে, মানে মেহনত, মতলব হার্ড ওয়ার্কিং। যদি Hard আমি working. আমার বাংলা এমনি না, অনেক না, ভালো। একদম ভালো।
যত হার্ডওয়ার্ক আপনি করবেন এই প্রফেশনে আপনি অতই আগে হতে পারবেন। ঠিক একদমই তাই। মানে সাদিকদা নিজে এত মানে নিজেও হার্ডওয়ার্ক করেছে, নিজে শিখেছে, এবং সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আমাদের অনেক সময় কি হয়, যে আমার বাবা বা তার বাবাদের বড় বিজনেস থাকলে আমরা অনেক সময় পারি না ধরে রাখতে, ঠিক আছে, কিন্তু সাদিকদা কিন্তু ওইটাই, যে সাদিকদার ফ্যামিলি বিজনেস এটা হ্যাঁ। বলতে গেলে, ঠিক আছে। একটা ছোট্ট হয়তো এক সময় সেলুন ছিল, হুম। সাদিকদার গ্র্যান্ডমাদার বিউটিশিয়ান ছিলেন, হুম। সেখান থেকে বাবা একটা সেলুন ছিল, সেখান থেকে সাদিকদা আজকে এত বড় একটা একাডেমি করেছে, এবং সেখানে আজকে শয়ে শয়ে মানুষ, ছেলে মেয়ে, নতুন ইয়ং জেনারেশন তারা এসে শিখছে এবং হুম। তাদেরকে একটা প্লেসমেন্ট দিচ্ছে, ঠিক আছে, এবং তাদের মধ্যে কেউ কেউ হয়তো আজকে 80-90 হাজার 1 লাখ টাকা ইনকামও করছে মাসে, হ্যাঁ, ট্রু ঠিক ট্রু। আছে। তো এই যে নিজেকে আস্তে 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 এই জায়গাটা নিয়ে যাওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি বলছি যে মানে আমার পরিচিত অনেক মানুষ রয়েছে যারা হেয়ার ড্রেসার করে, তাদেরও বলছি যে সাদিকদাকে হয়তো তারা চেনে, আমার মাধ্যমে আবার চিনলো, ঠিক আছে, কিন্তু আর যারা ভাবছে বেসিক্যালি যে আমি এরকম কিছু করতে চাই, আমি এটা নিয়ে এগোতে চাই, তাদেরকে বলবো যে সাদিকদার মতো মানুষরা হচ্ছে মানে কি বলবো, মানে হয় না যে হাতের মুঠোয় একটা গোটা একটা পাহাড়, ঠিক আছে, সাদিকদা ওরকম একটা মানুষ। আমার মানে আমি নিজে, আমার তো অন্য একটা প্রফেশন, বাট সাদিকদার সাথে মানে কথা বলে আজকে আমি এত একটা পজিটিভ এনার্জি পেলাম সাদিকদার থেকে, কারণ প্রফেশন আলাদা যাই True, হোক না কেন, true, সাদিকদা মানে আমার মনে হয় যে যে কোনো প্রফেশনে হুম। এই হার্ড ওয়ার্ক করা, তারপর অনেস্ট থাকা, এগুলো খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। মানে আমি নিজেও শিখেছি সেটা, ঠিক আছে, মানে তোমার সাথে আমার একটা ফোনে আলাপ হয়েছে, হ্যাঁ, আজকে true. সামনাসামনি দেখা হচ্ছে, ট্রু। কিন্তু আমাদের এই আড্ডাতে কেউ বুঝতে পারবে না হ্যাঁ। যে আমাদের আজকেই প্রথম আজকে দেখা। হ্যাঁ, ডেফিনেটলি। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বড় বিষয় কি জানো তো, যে কিছু না কিছু শেখা যায়। আজকে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম, ট্রু। যে আমি একটা জায়গায় পৌঁছলে আমারও দায়িত্ব আরো 5টা মানুষকে হুম। সেই জায়গাটায় Definitely. এগিয়ে দেওয়া। এটা আমি তোমার থেকে সত্যি অনেস্টলি বলছি শিখলাম। যদি আমি কখনো মানে অবশ্যই আমি মানে আমি শাহরুখ খানের মতো খুব পজিটিভ, ঠিক আছে, যে আমি একটা বড় জায়গায় যাব, ট্রু 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 ট্রু। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে তোমাদের মতো কিছু মানুষ যখনই বারবার আমার মাটি থেকে পাটা উপরে চলে যাবে, তোমাদের মতো মানুষদের সাথে দেখা হবে, আবার আমার মাটিতে পাটা থেকে যাবে, এটা খুব এটা important। তো অনেক ইম্পর্টেন্ট। আমাদেরকে থাকতে গেলে জমিনেই থাকতে হবে, ঠিক। যদিও উপরে যেতে হয় জমিনেই থাকতে ঠিক হবে। ঠিক 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 সাদিকদার সাথে আড্ডা মেরে খুব ভালো লাগলো। আমি পুরো সাদিকদার যে একাডেমি রয়েছে, স্যালুন রয়েছে, সবটা আমি দেখাবো আপনাদেরকে, এবং মানে দেখে আপনাদেরও ভালো লাগবে, ঠিক আছে। এত পজিটিভ একটা সাদা, সব দিক থেকে সাদিকদাও নিজে খুব সাদা পড়ে রয়েছে, ঠিক আছে। আমার মানে সাদিকদা খুব মিষ্টি একটা মানুষ, আমি খুব মজা পেয়েছি। সাদিকদা, তোমার কেমন লাগলো আমার সাথে আড্ডা মেরে? অনেক ভালো লাগলো, অনেক ভালো। মানে আমি আমার স্টোরিও বলতে পারলাম আপনাকে, এত বছরের যে জার্নি আছে ওটা আমি অ্যাকচুয়ালি আপনাকে বোঝাতে পারলাম, যে এই প্রফেশন কত ইম্পর্টেন্ট ওটা বোঝাতে পারলাম। আমার যে জার্নি আছে ওটা আমাকে যখন আমি বললাম, অনেক কিছু যে মাথাতে ছিল, দিলে ছিল, আমি ওটা বলতে পারলাম, যে অনেক বছর হয়ে গেছে যে এই সব কথাও মনে করেছি, যে আপনার কোয়েশ্চেন এসেছিল। ঠিক। তো ডেফিনেটলি অনেক ভালো লাগলো আমাকে। আমার একটা কথা জিজ্ঞেস করা হয়, ধরে নাও কেউ যদি তোমার ফ্র্যাঞ্চাইজি যদি হুম, চাইতে হুম, মানে করার চেষ্টা করে, তুমি তো বললে ভাবছো, ডেফিনেটলি। তাহলে তোমার যে স্ক্রিনের নম্বরটা দিয়ে দিব সেখানে হ্যাঁ, phone করবে। ডেফিনেটলি ডেফিনেটলি। এবং যদি এই একাডেমিতে কেউ ভর্তিও হতে চায়, নিচে নম্বর আছে, নম্বর দিয়ে দেবো আমরা, এবং পেজেও মেনশন থাকবে, সেখানেও দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে যে কেউ নির্দ্বিধায়, বা কমেন্টেও যদি কেউ জানতে চায়, দাদার নম্বর দিতে চায়, Definitely. একদম দাদাকে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে তুমি এমনি ধরো বাইরে যখন ট্রেনিং, বা বাইরে যদি কেউ তোমাকে চায় ট্রেনিং এর জন্য, সেটাও তোমার সাথে কন্ট্যাক্ট ইয়েস, করতে পারে, ডেফিনেটলি। আমি সেমিনারও করি, হুম। অন্য জায়গা গিয়ে গিয়ে আমি সেমিনার করি। এখন জাস্ট ব্যারামপুরে করে এসেছিলাম, তো ওখানেও দেখলাম যে মানে শেখার চাহটা অনেক, অনেক কিন্তু জায়গাতে আসতে পারছে না। তবেও
ওই সব জায়গাতে আমি যেতে পারি, আমি তো যেতেই পারি সব ঠিক জায়গা, ঠিক কেন ঠিক, না? একদম মানে হতেই পারে যে সেই অনেক জায়গা থেকে মানুষ আসছে না, হ্যাঁ। কিন্তু সাদিকদা সেখানে পৌঁছে যাবে। ডেফিনেটলি। এবং সাদিকদা আমি সত্যি বলছি, আমি দেখেছি মানে কয়েক বছরের মধ্যে মানে এই রিসেন্ট টাইমে আমাদের থেকে যারা একটু জুনিয়র, ধরো আমার 28-29 বছর বয়স, ঠিক আছে, আমার থেকে যে জুনিয়র, তাদের মধ্যে না মানে এই প্রফেশনটা খুব কিন্তু অনেক একটা অনেক, হ্যাঁ মানে ডেফিনেটলি। আমি বললাম আপনাকে, আমার কাছে এমনিও স্টুডেন্টরা আছে যে জাস্ট কলেজ ফিনিশ করেছে, হুম আরও আমার কাছে ক্লাস করছে। হুম আমার কাছে এমনিও স্টুডেন্ট আছে, মানে একটা জাস্ট ফ্যাক্ট দিব আপনার, একটা আমার স্টুডেন্ট আছে যার এখন 8 মাস হয়েছে আসতে, আর ও কেএমসিতে কাজ করে, আচ্ছা কেএমসিতে। হুম হুম, আমার এখানে স্টুডেন্টরা এমনি না যে কোথায় দিয়ে আসছে, আমাকে শুধু এতই দেখা আছে যে ও কি শিখতে চাইছে কি শিখতে চাইছে না। ওই ছেলে যদি আমি আজকে ওকে কাজ করতে দেখি, আমি মানে আমি নিজে জাজ করতে পারবো না যে ও 8 মাস দিয়ে আছে এই প্রফেশনে, লাগবে যেমন 5-6 বছর হয়ে গেছে, মানে এত ডেডিকেটেড। তো মেন আছে আপনার ডেডিকেশন, প্র্যাকটিস অ্যান্ড হার্ডওয়ার্ক। একদম। আপনি যদি এটা করতে পারেন তবে মানে লিমিটলেস, আপনার কোন লিমিট নেই যে আপনি কত আগে হতে পারবেন। ঠিক ঠিক ঠিক, এটা কিন্তু সত্যি কথা, মানে কে কতটা নিতে পারছে এটা খুব হুম। করে ইম্পর্টেন্ট। এবং একবার শিখে গেলে তো মানে একদিন হয়তো সাদিকদা আর সে পাশাপাশি আর বসে ডেফিনেটলি। থাকবে, তাই না? ঠিক আছে, একদম। আর সাদিকদা তোমার লোকেশন গুলো আরেকবার তুমি একটু বলে দাও। ডেফিনেটলি location ডেফিনেটলি গুলো তোমার। ডেফিনেটলি। আলোচনার মাঝেই একটা বই পেলাম, ঠিক আছে, এই বইটার মানে এই বইটা সম্বন্ধে তুমি যদি একটু বলো, আমি তারপর আবার কেটে বইটা আমি অডিয়েন্সকে দেখিয়ে দেবো। ওকে। এখানে যেটা লেখা আছে, দ্য পাওয়ার অফ কমিউনিকেশন, রিলেশনশিপ, ভ্যালু, কাস্টমার সাকসেস, লয়ালিটি। মানে স্যালুন বা পার্লার শুধুমাত্র হেয়ার কাটিং নয়, হেয়ার কাটিং নয়, তার সাথে আরো অনেক কিছু জড়িয়ে আছে। সব থেকে ইম্পর্টেন্ট আছে আমাদের এই প্রফেশনে যে আপনি কমিউনিকেশন কেমন করতে পারেন। হুম কমিউনিকেশন এক জিনিস হয় না যে কথা কেমন বলছি, কমিউনিকেশন হয় যে আপনি কেমন দাঁড়িয়ে আছেন, হুম আপনি সামনেওয়ালার সাথে কত আপনি রেসপেক্ট করে কথা বলছেন। কেন আমাদের মানে যে ইন্ডাস্ট্রি আছে এটা বেসিক্যালি যদি দেখা যায় মানে একটা পজিটিভ ইন্ডাস্ট্রি আছে যেখানে আপনাকে কথা ভালো বলতেই হবে। একদম একদম। আপনাকে নিজের অ্যাটিটিউডে যদি আপনি থাকেন ওটা চলবে হবে না না, এই প্রফেশনে। তো আপনার যদি দেখা যায় যে রিলেশনশিপ, হুম আপনি ক্লায়েন্টের সাথে কেমন রিলেশনশিপ রাখছেন, হুম আপনি কত ভ্যালু দিচ্ছেন, হুম আপনার লয়্যালটি কেমন আছে, আপনার যেখানে যে আপনি কাজ করছেন যে টাইম, হুম টাইম আমাদের ক্ষেত্রেও মোস্ট ইম্পর্টেন্ট। একদম। টাইম কারুর জন্যে ওয়েট করবে না, আপনাকে টাইমের সাথে চলতে হবে। তো টাইম মোস্ট ইম্পর্টেন্ট, তাই জন্য লেট কামার্সকে আমি একটু মানে রাগারাগি করি, হুম কিন্তু কেন টাইমকে আপনাকে ইম্পর্টেন্স দিতেই হবে। যদি আপনি টাইমকে ইম্পর্টেন্স দিবেন না, টাইম আপনাকে ইম্পর্টেন্স দিবেন না, এটা আমার এক্সপিরিয়েন্স। আর সব কিছু যদি আপনি ভালো করে করতে পারেন তবে ডেফিনেটলি সাকসেস পাবেনই পাবেন, তাই জন্য ওখানে লেখা আছে মাঝখানেই সাকসেস। হ্যাঁ হ্যাঁ। এবং মানে খুব সুন্দর, আমি আশা করি এটা জুম করে নেব, ঠিক আছে। সেটা হচ্ছে কেন এই একাডেমি আলাদা, বা এই একাডেমিতে শুধুমাত্র মানে হাতে ধরিয়ে শুধু হেয়ার কাট বা কালার কিভাবে করে সেটা কিন্তু শেখানো হয় না, এখানে অনেক কিছু শেখানো হয়। মানে তুমি এখান থেকে বেরিয়ে একটা যদি বিজনেস শুরু করো, তার জন্য কি কি দরকার, তুমি ভালো হেয়ার কাট করো, তুমি ভালো চুলে কালার করো, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি কিভাবে কমিউনিকেশন করতে হয় কাস্টমারদের সাথে, ক্লায়েন্টদের সাথে, সেটাও প্র্যাকটিক্যালি বোঝানো হয় এখানে, ঠিক আছে। এই একটা পাতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে, জুম করে নিতে বল, জুম করে। আর আরেকটা হচ্ছে এই যে বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজের ওপরও একটা খুব Yes. ইম্পর্টেন্ট না। আমাদের এই প্রফেশনে কেন সার্ভিস ইন্ডাস্ট্রি আছে, আপনি কেমন দাঁড়িয়ে আছেন, হুম আপনার কথাবার্তা কেমন আছে, আপনি কেমন করে রেসপেক্ট করছেন, আপনি ভালো লিসনার আছেন কি না। কেন কি হয় আমরা বলতেই থাকি ঠিক, অ্যাজ আ ঠিক, হেডড্রেসার, ঠিক, কিন্তু আপনাকে ভালো লিসনারও হতে হবে। ঠিক। কেন যে আপনার কাছে আসছে ও নিজের প্রবলেম নিয়ে আসছে, হুম, যদি ওকে আপনি বলতে দিবেন না আপনি প্রবলেম কেমন বুঝতে পারবেন, তবে আপনাকে ভালো লিসনারও হতে হবে। আর পার্সোনাল গ্রুমিং এমনি যে আমার যে প্রফেশন আছে, যদি আপনি ভালো ভালো দেখতে হবেন তবেই সামনেওয়ালা আরও কনফিডেন্ট হবে আপনার ঠিক, উপরে, 100% আপনার উপরে ছেড়ে দিবে যে হ্যাঁ আপনি এটাই করুন, যা আপনাকে ভালো লাগে ওটাই করুন।
ঠিক, মানে কত কিছু শেখা, মানে আমারই খুব মানে ইন্টারেস্ট পাচ্ছি আমি, ঠিক আছে। তারপর আরেকটা দেখছি, আস্ক, লিসেন, লার্ন, ঠিক আছে, মানে একদম সুন্দর করে এর লিখে লিখে পুরো বিষয়টা একদম দেওয়া ট্রু। রয়েছে, ঠিক আছে, মানে এত সুন্দর। এটা সফট স্কিলস। তারপরে যদি আপনি দেখেন আরো আগে, হ্যাঁ তো আমাদের অ্যাকচুয়ালি টেকনিক্যাল স্কিলস, যে হেয়ার সায়েন্স কি হয়, হ্যাঁ, এই যে হেড শেপ, এই যে কি সুন্দর সব, সুন্দর করে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর করে সব করা আছে, হেড ঠিক শেপ, আছে। আপনার হেড শেপ কেমন কি হবে, হ্যাঁ, তারপরে তারপরে কালারের যে নলেজ। আচ্ছা, এটা হচ্ছে কালারের নলেজ পুরো বিষয়টা, ঠিক আছে, মানে আচ্ছা হেয়ার টেক্সচার, আপনার আচ্ছা হেয়ার টেক্সচার কত মতনের হয়। আর এই আচ্ছা সেকশনসটাকে কি বলি আমরা, কেন আমাদের হেয়ার কাট করার টাইমে সেকশনস, যাকে আমরা বলি টার্মিনোলজি, আচ্ছা যেমন আমি বাংলাতে কথা বলছি, লোকরা বুঝতে পারবে যে বাংলাতে কথা বলছি। হুম, যদি আমি তামিলে কথা বলতাম, লোকরা লোক বুঝতে বুঝতে পারতো না। পারতো না। কিন্তু আমার হেয়ার ড্রেসিং এর ল্যাঙ্গুয়েজ এমনি আছে, যাকে আমরা বলি টার্মিনোলজি। আচ্ছা ওটা যে কোনো জায়গাতেও থাকে। আচ্ছা, এই টার্মিনোলজি যদি ও জানে, ও সব জায়গা দিয়ে হেয়ার ড্রেসিং শিখতে পারে। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। একটা ক্লায়েন্টকে যখন আপনি ডিলিং করছেন, কনসালটেশন মোস্ট ইম্পর্টেন্ট, যে ওনাকে বসিয়ে জল হ্যাঁ, খাইয়ে তারপরে কথা বলুন, তারপরে নিজের কাজটা স্টার্ট করুন। এই এই বইটা খুব সুন্দর, মানে অনেক কিছু দেওয়া আছে, সবটা তো এখানে দেখানো যাচ্ছে না, আমি তাও স্টুডেন্টদেরকে যখন ওরা অ্যাডমিশন নিচ্ছে, তো এই বুকটাও পাবেন ওরা, যে আচ্ছা, উনি লাইফ টাইম এই বুকটাকে নিয়ে আগে এবং অলওয়েজ যেতে খুব পারবেন। মানে মানে পুরো মানে ভেতরে ভেতরে পুরোটা ছবি দিয়ে যাতে স্টুডেন্টরা বুঝতে পারে, হুম, এত ট্রু। সুন্দর করে পুরো বোঝানো রয়েছে। কেন ম্যাক্সিমাম টাইম আমি যা বিলিভ করি, আমার কাছে যে স্টুডেন্টরা আসে, হুম, সব ক্লাস 10 পাস হয় না। ঠিক ঠিক ঠিক, ও বুঝতে পারছে যে আমি কি বলছি, ও দেখতে পাচ্ছে যে আমি কি লিখছি, কিন্তু আঁকাটা যে আছে আঁকাটাও সব নেই। কেউ করতে পারে হ্যাঁ, না। এখানে সুন্দর করে পুরো আর ড্রয়িং করে সুন্দর করে পুরো বিষয়টা দেওয়া আছে, পুরো বিষয়টা দেওয়া আছে, ঠিক আছে। আমার খুব মানে বিষয়টা খুব ভালো লাগলো, এবং আহ, অনেক কিছু রয়েছে অনেক কিছু বইটাতে, আছে। ঠিক আছে, অনেক এটা আমার কিছু 25 রয়েছে। ইয়ার্সের এক্সপিরিয়েন্স, যে বুকটাকে আমি বানিয়েছি এখন। আচ্ছা, আর এবং এখানে দাদার ইসেক দেওয়া আছে, ঠিক আছে, এই বইটা এই কিন্তু বইটা দাদা, কেন লিখেছি আমি? এই বইটা দাদার সাদিকদা, এই যে এত বছরের যে জার্নি, এবং সেই জার্নি এবং যা যা শিখেছে দাদা প্র্যাকটিক্যালি, যা শিখেছে পুরো বিষয়টা বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। এবং মানে কি বলবো, মানে আমি প্রথমে বুঝতে পারিনি যে এই বইটা দাদারই করা, আমি ভেবেছিলাম যে এটা বোধহয় কোনো মানে বড় আর কি কারো একটা বই, যেটা মানে সবাই ইউজ করে, হ্যাঁ, কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর আমি বুঝলাম যে আচ্ছা, এটা সাদিকদার পুরো লাইফের যে এক্সপিরিয়েন্স, এবং বিজনেস করতে গেলে কি কি দরকার, কি 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 শিখেছে প্র্যাকটিক্যালি বা বিভিন্ন জায়গায়, পুরো বিষয়টা। এবং মানে সত্যি মানে এভাবে যে শেখানো হয়, আমি আজকে এটা জানতে পারলাম, আমার কোনো আইডিয়া ছিল না যে এভাবে অন্তত মানে হেয়ার ড্রেসার এইভাবে শেখানো হয়, ট্রু। সত্যি বলছি স্যার, এটা আমার জানা ছিল না। আহ, যাই হোক, আমার খুব ভালো লাগলো, মানে কি হয়, সব বিষয়ে না, মানে শিক্ষা বলতে, এডুকেশন বলতে শুধু ওই পুঁথিগত বিদ্যা না, মানে আমরা স্কুলে যেটা পড়ি সেটা না, তার বাইরেও অনেক এডুকেশন রয়েছে। আমরা যে কাজটাই করি সেই কাজটা নিয়ে যদি একটু পড়াশুনো থাকে, ট্রু। আমার মনে হয় অনেক বেশি আমাদের পথটা সহজ হয়ে যায়। তো এখানে এসে আমি ওটা আরো ভালো করে শিখতে পারলাম, জানতে পারলাম, আমার খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে। দাদা, তোমার লোকেশন গুলো একটু যদি তুমি বলে দাও। ডেফিনেটলি, আমার এই যে লোকেশন আছে, এটা বাইপাস সায়েন্স সিটি, সব কেউ চেনে। হুম তো সায়েন্স সিটির কাছাকাছি যে স্টপেজ আছে, ওটা পঞ্চন্ন। হুম, তো ওখানে এসেই আপনি, আমার নাম্বার তো ডেফিনেটলি থাকবেই একদম ওখানে, তো আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে লোকেশনটা পাঠিয়ে দিব, ডেফিনেটলি এসে আপনি দেখতে পারেন যেখানে ক্লাস হবে, যেখানে আমি শেখাবো। আর তারপরে কি আপনার মানে শেখার পরে কি আপনার আছে, যে ডেস্টিনেশন কোথায় যাবার আছে, ওটা হতে পারে আমি গাইড করতে পারবো আপনাকে। আর এই হেয়ার ড্রেসিংটা অনেক বিউটিফুল আছে ডেফিনেটলি, কিন্তু জাস্ট প্রেশারে এটা শিখবেন না।
কিন্তু আপনাকে এই প্রফেশনটাকে এনজয় করতে হবে যে আপনি আগে নিয়ে যাবেন এটা। একদম, মানে সাদিকদা এত মিষ্টি তার কারণ সাদিকদা কিন্তু এনজয় করে, হ্যাঁ, এনজয় করে আই লাভ কাজটা মাই করে। প্রফেশন। তার জন্য সাদিকদার মুখে সবসময় হাসি থাকে এবং সাদিকদার বক্তব্য সেটা, তুমি কাজ করো শেখো সব ঠিক আছে, কিন্তু তুমি মানে প্রেসারে না, হুম, তুমি এটাকে মজা মানে হ্যাঁ, আনন্দের সাথে enjoy। করো, যাতে করে তোমার মুখে হাসি থাকে। কারণ আলটিমেট তুমি যখন একজন প্রফেশনাল হেয়ার বা ড্রেসার হয়ে যাবে, তখন হেয়ার ড্রেসার হয়ে যাবে প্রফেশনালি, তখন কিন্তু তোমার কাছে মানুষ আসবে তোমার হাসিটাও দেখতে, হুম, ঠিক আছে? সেই পজিটিভ এনার্জিটা যদি তুমি দিতে পারো তাহলে মানুষ পজিটিভ থাকবে। ট্রু। এবং আজকে আমাদের আড্ডা মোটামুটি আমরা এখানেই শেষ করছি সাদিকদা। আপনাদেরও বলছি যে আজকের আড্ডা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং সাদিকদার যা যা সাদিকদার ভালো লাগবে সেটাও জানাবেন কমেন্টে, ঠিক আছে? আশা করি এরপর আমরা আবার অন্য কোথাও অন্য কারো গল্প বলবো। এবং সাদিকদা, থ্যাংক ইউ আমাকে সময় মাই দেওয়ার জন্য। প্লেজার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে।